স্যারের কথা মতো দিদিমণি আর বৌদিমণিকে দুটো ডাসা আপেলকে আমি এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি একা ওটা খাবো রে বাবা। না 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 না, একটাকে আমি ছাড়বো না। একটাকে চেটে দেখবো আর একটাকে আমি চিবিয়ে খাবো। আলো আলো আলো, হোটেলের সব কটা নিয়ন লাইট জ্বেলে দাও। আজ মিস্টার ডিডি সাহেবের সামনে বসবে হোটেল উর্বশীর বিশেষ মেহফিল। একই কে তুমি? আমি হলাম গিয়ে স্বর্গের দেবদূত, দারোয়ানকে ঘুষ দিয়ে ভিতরে ঢুকে। আরে দূর মশাই, আমি দেব ঘুষ। আমি হলাম দেবদত্ত ঘোষালের বিয়ে। ও আই সি, আপনি এই তাহলে স্যারের মেয়ে আর বৌমাকে এখানে বেড়াতে নিয়ে এসেছি। তার মানে আপনি এই নরক দর্শন করানোর পান্ডা। এই তুমি আমাকে ইনসাল্ট করছো? জানো আমি তোমার কি করতে পারি? গজু করবেন গজু, মুখে রাজা বাদশাহ মানেগা, কর্মে ঢেঁড়স। রেডি, ইউ আর বি রেডি। সাহেব কিন্তু আসছেন। ঠিক আছে রাজা বাবু, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই শুনুন, আপনি এখন আপাতত আমার সঙ্গে আসুন। যাক, আমি একটা বিড়ি টানতে টানতে এখান থেকে আমি আসছি। এক্ষুনি রেডি সাহেব আসবেন। জানি না আমার উপর কোন কুকাজের দায়িত্ব পড়বে। হে ঈশ্বর, এই সর্বনাশা চাকরি থেকে তুমি আমায় মুক্তি দাও ঠাকুর, তুমি আমায় মুক্তি দাও। আমি তোমাকে মুক্তি দিতে পারি, লেকিন দেবে না, বিকজ তোমাকে দিয়ে আমাকে এখনো অনেক কাম করতে হবে। ওকে স্যার, এরপর আমার দায়িত্ব কি? আগামী এক সপ্তাহের মধ্যে তোমাকে চারটি মার্ডার করতে হবে। মার্ডার। কি বলছেন স্যার? একেবারে চারটি খুন? यस, काम करले तुम रुपया भी हामी देवे, पुलिस भी संभालबे हामी, और काम करबे ओनली तुम। ओके अलर्ट सर। नंबर 1 सोनारपुर गांव का चाষী अबनी राय, नंबर 2 इज ऑय, और नंबर 3 इज ओनली सन। और नंबर 4 वही गांव की मेरा पहला और आखिरी दुश्मन डॉक्टर विश्वरूप চ্যাটার্জি। কিন্তু স্যার, ওই চাষা ভুষা মানুষগুলোকে খুন করে কি লাভ? সেটা বুঝে তোমার कोई मतलब না আছে। আমি ডিডি সাহেব, कोई রিস্ক भी আমি নেবে না, আর कोई খেসারত भी আমি গুনবে না। আমার কারবার চলবে অনলি প্রফিট, অনলি প্রফিট। यस सर। डांसर को बुलाओ मौज मस्ती के लिए। লেডিস এন্ড জেন্টলম্যান, মিস্টার ডিডি সাহেবের অনারে আজকের এই বিশেষ মেহফিলে আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করবেন প্রখ্যাত পপ সিঙ্গার জুটি মিস ঝুমকা ও মিস্টার বাদশা। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ঝুমকা। পিয়া তু मोनिका ओ मैडम है
रखते हैं, तुम जल्दी आजाद को फिनिश करिए दो। ওকে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। যথা সময়ে আজাদ আর তার ভাইয়ের শেষ ফয়সালা করার দায়িত্ব আমার। राजा तुम्हारा काम। অবশ্যই সাকসেস করে ফিরে আসবো স্যার। मुझे अरे ओ मुझे क्या तुमको यहाँ पर की बहुत डर लग रहा है क्या? না না আমি এখানে ঠিকই আছি। लेकिन हम ही तो ठीक ना आछे बहुजी। सौगंधयुक्त फूल आछे लेकिन मधु पीबे ना। ये क्या शर्म की बात है? না না আপনি আপনি আমাকে ছবেন না, এগিয়ে আসবেন না। आप देवदत्त का बहुजी आछे, तब सिर्फ को 1 मिनट के लिए तुम हमारा बीबी बन जाओ बीबी। আমাকে চিনে ফেলেছে, তবে ভগবান নেই, कोई भगवान तेरा मत रोज করতে পারে। लेकिन तार आगे তোকে তো আমার বিছানা একবার জরুর যেতে হবে। खत्म भी तुझे कर दे, लेकिन एक ग्लास मधु पीने के बाद। বৌদি, এ কি বৌদি নেই, কিন্তু একটা হাসির শব্দ শুনতে পেলাম। তবে কি বৌদি? তাহলে তাহলে সে কোথায়? এখানে তো একটা বিকট হাসির শব্দ শুনতে পেলাম। তবে কি বৌদি? নিশ্চয়ই কোনো বিপদ নিশ্চয় হয়েছে, নইলে যাবে কোথায়? সেই থেকে আমি খুঁজছি একটু মধু খাবো বলে। বিপদ বরণ। হ্যাঁ, বিপদকেই তো তুমি বরণ করেছো সুন্দরী। তাই এসো, তোমার মতো টাটকা ফুলে একটু মধু খাবো বলে। শয়তান, ছাড় আমার হাতটা, ছেড়ে দে বলছি, ছাড় বলছি শয়তান। নিশ্চয় ছাড়বো, তো পেট ভরে মধু খাওয়ার পর। কি বলিস শয়তান? বলি মধুটা তুই ওখানে খাবি না এটার থেকে খাবি রে জানোয়ার? না 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 না। এ কি পিস্তল? এটা গুলি নাই তো। বলি তুই এখান থেকে যাবি নাকি এই গুলি আছে কিনা তোর ওই বুকে পরীক্ষা করে দেখবো? না 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 না, এত পয়সা খরচা করে আবার গুলি করতে যাবে কেন? একটা হলিদা মরে, তার চেয়ে বরং আমি এমনিতেই চলে যাচ্ছি। তবে দেখো ভাইয়া, ওই বাঁ হাতে মাছি তাইয়ে, ওই ডান হাতে তুমি যেন আবার ওই গোমা খেয়েও ফেলো না। জানোয়ার কোথাকার! একটা সম্ভ্রান্ত বাড়ির ভদ্র মহিলাকে কিভাবে সম্মান জানাতে হয় সেই জ্ঞানটুকু পর্যন্ত নেই। আপনি ঠিক কথাই বলেছেন। আপনি এসে না পড়লে ওই ছোট লোকটার হাতে আপনার ইজ্জতটাই চলে যেত। কি বলছেন আপনি? ঠিকই বলছি, সম্ভ্রান্ত ভদ্র পরিবারের মেয়ে আপনি, তাই ভদ্রলোককে দয়া করা উচিত। তাছাড়া এই রক্তিম ব্যানার্জি থাকতে আপনি ওই যাকে তাকে দয়া করবেন কেন? আসুন না, আসুন না আমার সাথে ম্যাডাম। কোথায়? আমার ওই বেডরুমে। বড্ড অভদ্রের মতো আচরণ করে ফেললি সুন্দরী। এবার ওই অভদ্রের মতো তোর ইজ্জতটাই অলিতে গলিতে দিতে হবে। এই গলিতে হবে তোর জীবন্ত কোষ।
বল আর ভদ্রলোকের মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবি? বাজে কথা বাদ দিয়ে পাটা নামা, নালে পিস্তলের একটা গুলিতেই তোমার এই রোমিও সাজা শক্ত আমি চিরতরে মিটিয়ে দেব। আপনি এখানকার ম্যানেজার হয়ে অনেক কামাতুরা যৌবনের ডাকে সাড়া দিয়েছি মাত্র। আর মানে আরে যেসব মেয়েরা অর্ধ উলঙ্গ পোশাক পরে পথে ঘাটে হোটেলে নৃত্য করে বেড়ায়, সেই সব মেয়েদের উপযুক্ত শাস্তি এভাবেই দিতে হয়। আপনার এই ছেলে মাতানো পোশাক যে পদে পদে কতখানি বিপদ ডেকে আনতে পারে, এবার তা আপনি বুঝতে পারলেন তো? আমাকে তুমি ক্ষমা করে দিও বাস। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো কোনোদিন এই পোশাক আমি পরবো না। যাক শুনুন, এবার আপনি বাড়ি যান। হ্যাঁ যাবো, কিন্তু আমার বৌদি, বৌদির বৌদির কি হয়েছে? একটু আগে বৌদিকে আমি এখানে রেখে গেছিলাম, এসে দেখলাম বৌদি এখানে নেই। তবে কি বৌদির কোনো বিপদ? না না, হয়তো আপনার দেরি হচ্ছে দেখে উনি বাড়ি পৌঁছে গেছে। না না না, এমন কাজ বৌদি করতে পারে না। আরে ঠিক আছে বাবা, আমি খুঁজে দেখছি, যদি এখানে বৌদি কোথাও থেকে থাকেন তাহলে আমি নিজে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কেমন? বেশ, তাহলে এখন আপনি আসুন। আর শোনো, মঙ্গলবার আমার জন্মদিন, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি? আছে, কিন্তু আপনি না, আর আপনি নয়, এবার থেকে তুমি আমাকে তুমি বলবে, কারণ তোমার মুখে আপনি শব্দটা শুনলে আমার নিচে কিছু বড় অপরাধী বলে মনে হয়। তাহলে আজ থেকে তুমিই বলবো। কিন্তু তোমার এই ধনির রাজপ্রাসাদের জন্মদিনের বিশাল কর্মযোগ আমি গিয়ে কি করবো এরিনা? তোমার পৌরস্বতা দিয়ে তুমি তোমার মনের মানবিকতা চেয়ে নেবে, সকলের কাছে জানিয়ে দেবে আগামী দিনে তোমার আমার সম্পর্ক কি হবে। কিন্তু তোমার এই মনোমুগ্ধকর স্বপ্ন ভরা জীবন নিয়ে গিয়ে আমি কোথায় সাজিয়ে রাখবো এরিনা? তোমার বস্তিতে না পারো গাছতলায়, তা না পারো ওই পাহাড়ের নিচে, তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই সুখী হব। আর তোমার ভালোবাসায় মধুরতায় রাঙা হয়ে আমি তোমায় বলবো, তোমার আমায় ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, সে যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা।
বাণী কেন শোনাচ্ছ মা? আমি তো জানি নিয়তির নির্মম পরিহাসে আমার জন্ম, আর ভাগ্যের কুচক্রে ঘোরায় আমার জীবন। না রে বাবা না, ও কথা তুই বলিস না। আকাশ কখনো মেঘাচ্ছন্ন থাকে না, আকাশে এই মেঘ কেটে সত্যের সূর্য একদিন না একদিন আসবেই আসবে। কবে সেই দিন আসবে মা? তোর ডাক্তার কাকু তো বলেছে কলকাতা থেকে ফিরে এসে তোকে বিদেশে নিয়ে যাবে, বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। বলো না মা, বলো না, ডাক্তার কাকু কবে কলকাতা থেকে ফিরবেন? আজই তো ফেরার কথা বাবা। এগিয়ে এগিয়ে দেখবো মা, কাকু আর সম্রাট দাদা আসছে কিনা। না বাবা, তোকে যেতে হবে না। রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হয়, আমাদের জীবনে ঘটবে না সরমা, কারণ আমাদের জীবনটাই যে একটা দুর্ঘটনা। তোমার কি অবস্থা হচ্ছে? রক্তে যে তোমার সারা শরীর ভিজে যাচ্ছে, এই অবস্থা তোমার কি করে হলো? কি করে? হঠাৎ একটা মোটরসাইকেল আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা? ওই সুভাষের দোকানের সামনে। সুভাষে আমার সেবা শুশ্রূষা করে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। বাবা বাবা, তোমার বাজারের ব্যাগটা কোথায় বাবা? হয়তো সুভাষ কুড়িয়ে রেখেছে, নয়তো কোথায় আছে কে জানে। আমি কিছু জানি আর কিছু মনে পড়ছে। মা, ও মা, আমি সুভাষের দোকানে যাব। ব্যাগটা না বাবা, যাস না। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আছে, কোনো একটা বিপদ আপদ কিছু একটা ঘটে গেলে। কেন মা? আমি তোমাদের উপযুক্ত ছেলে হওয়া সত্ত্বেও কেন কেন তোমরা আমার উপর ভরসা করতে পারছো না মা? না রে বাবা, কেন ভরসা করতে পারবো না? আসলে রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া ঘোরে তো, সেখানে যদি কোনো একটা বিপদ আপদ ঘটে যায় তাহলে কি হবে? হবে না মা, হবে না। সবাই সংসারে দেখতে পাচ্ছ না, সমাজের প্রয়োজনীয় মানুষগুলো একটার পর একটা মারা যাচ্ছে, আর এই সমাজের মানুষ রূপী শয়তান জানোয়ার আর ঠিক বেঁচে আছে মা, ঠিক বেঁচে আছে। আকাশ! তাই তো বলছি মা, আমি বাজারের ব্যাগটা নিয়ে ঠিক ফিরে আসবো। শোন, আকাশ যাস নেই, তুই আমার কথা শোন। আমি তোর বাবাকে ওষুধ খাই, আমি নিজেই সেখানে যাব। তুমি বাবাকে ওষুধ খাইয়ে রান্নার ব্যবস্থা করো মা, আমি বাজারের ব্যাগটা নিয়ে ঠিক ফিরে আসছি মা। আকাশ! আকাশ! ওগো, ছেলেটা যে কোনো কথা শুনলো না, ওই ছেলেটা যে সত্যি সত্যি চলে গেল। এখন কি হবে? রাস্তাঘাটে কোনো যদি একটা যাক সরমা যাক, কারণ আমার অবর্তমানে এই সংসারের সব দায় দায়িত্ব তো ওকেই পালন করতে হবে। আর কতদিন ওকে? তুমি একটু চুপ করো তো। তোমার কথা বলতে যে ভীষণ কষ্ট হচ্ছে, তুমি একটু চুপ করে শুয়ে থাকো। আমি তোমার জন্য এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আর কোনো ওষুধ আমাকে বাঁচাতে পারবে না সরমা। দুঃখ শুধু এই জন্যই যে তুমি ওই কুৎসিত অসহায় ছেলেটাকে নিয়ে কি করে দিন কাটাবে। অবসাদে আবার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। তোমার কি হলো? তুমি চুপ করে গেলে কেন? আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। এটাই মনে হয় অমনি রায়ের বাড়ি, কিন্তু এ কি? কে যেন ঘুমাচ্ছে এখানে। তাহলে তাহলে এই সেই অমনি রায়। কাছে পিঠে কেউ নেই দেখছি। সময় নষ্ট না করে
এইবার আমার কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। অবনী রায়, কর্তব্যের রাজপাশে মন দিয়ে এই রাজাকে তুমি ক্ষমা করো। না, না, তার কোনো নির্মম কাজ করতে হাত কাঁপেনি, তাহলে একটা এই চাষির জন্য হাত আমার কাঁপছে কেন? না, না, কি হলো? কি হলো না? তুমি কথা বলছো না কেন? তোমাকে না চুপ করে শুয়ে থাকতে বলেছিলাম। এই নাও, তোমার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। এ কি? তুমি কে বাবা? কোথা থেকে আসছো তুমি? না, মানে এইমাত্র আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে আসছো? কলকাতা তো অনেক দূরের রাস্তা, নিশ্চয়ই তোমার পথে আসতে খুব কষ্ট হয়েছে। তুমি বসো বাবা, আমি ওনাকে ওষুধ খাইয়ে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ, ওকে শুনছো? তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও, কলকাতা ছেলে এসেছে তো, তাই তার জন্য আমি জল আনতে যাব। কে? ও শর্মা, দাও ওষুধটা দাও। ওষুধ খেয়ে আমার কোনো শান্তি আসছে না শর্মা। তুমি বসো বাবা, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। না, 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 কোন স্নেহ মায়া মমতার পরশ আমাকে দাগ কাটতে পারে না। যে কোনো মূল্যের বিনিময়ে আমাকে আমার কাজ করে বেরিয়ে যেতেই হবে। একটা নিষ্পাপ মানুষের মুখে আমি ছুরি বসাবো? না, 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 আমি পারবো না। মা, বাবা, একটু জল নিয়ে আসুন। বাবা যেন কেমন করছে। এই তো আমি জল এনেছি। দিন মা, দিন দিন, এই নিন বাবা, এই নিন, জলটা খান। দাও দাও বাবা দাও। কে কে তুমি? আচ্ছা আচ্ছা, বলতে পারো শর্মা, এই জল খেয়ে আমি সুস্থ বোধ করছি কেন? ছেলের হাতে জল খেয়েছে যে, তার জন্য। ছেলে? কি বলছো তুমি? তোমার ছেলে। আচ্ছা, তুমি কে বাবা? তোমার ছেলে। নিজের ছেলেকে চিনতে পারছো না? কি বলছেন ডাক্তার ঠাকুরপো? নিজের ছেলে মানে? আপনি পথের কাটা সরাতে ডিডি সাহেব যে তোমাকে একদিন এখানে পাঠাবে তা আমি আগেই জানতাম। কিন্তু আপনাদের সঙ্গে কিসের শত্রুতা, কিসের? সময় একদিন বলে দেবে যে কেন তিনি আমাদেরকে খুন করার জন্য তোমাকে এখানে পাঠিয়েছেন। হ্যাঁ বৌদি, খুন। ছোট রাজা, তোমার হাতে সময় 1 সপ্তাহ, আর সেই 7 দিন বাদে আমাদের এই 4টি নিদামি প্রাণ আমি তোমার হাতে তুলে দেব। কিন্তু তার আগে তুমি ভেবে দেখো তো, তোমার বাবা বিখ্যাত সমাজসেবক ওই কলির ভগবান দেবদত্ত ঘোষাল রাজীবকে ব্যবসার দায়িত্ব দিয়ে তোমাকেও ডিডি সাহেবের হাতে তুলে দিলেন কেন? কেন এই তোমার হাতে হিংসার ছুরি? কোন বাবা কি চায় যে তার ছেলে খুনি, চরিত্রহীন, বদমাশ হোক? আপনি এসব কথা? জানি জানি, আমি সব জানি। সব প্রশ্নের উত্তর দেব, সব রহস্যের সমাধান করব 7 দিন পর। 7 দিন পর? হ্যাঁ, সেই 7 দিন আমি অপেক্ষা করে দেখব যে ওই সম্রাট তার ভুল বুঝে আমার কাছে ফিরে আসে কিনা। সম্রাট? সম্রাটকে আপনি চিনলেন কি করে? সম্রাটকে তার বাবার চেয়ে কে বেশি চিনবে রাজা? সম্রাটই যে আমার একমাত্র ছেলে, আমার জীবন পথের দিশারি, সূর্য। তার মানে ডাক্তারবাবু কি যেন বলে গেল, আমি যে রহস্যের গন্ধ পাচ্ছি। কেন কেন আমাকে এখানে খুন করতে পাঠানো হয়েছিল? যে করেই হোক আমাকে জানতেই হবে। বাবা, তুমি তো আমাদের খুন করতে এসেছিলে, তাহলে ওই হাতের ছুরিটা দিয়ে আমাদের খুন করো। না বাবা, না, আমি যে পারবো না, আমি তা পারবো না বাবা। তুমি তো খুন করতে এসেছিলে, কিন্তু এই অসুস্থ মানুষটাকে খুন করে তুমি কি পাবে বাবা? বলো বাবা, বলো কি পাবে তুমি? মা, মাগো, মা, আমি যে আর পারছি না মা, আমি যে আর পারছি না। তুমি
তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আমার হৃদয়ের শয়তানটা তোমার ভালোবাসার ছোঁয়ায় আজ ভগবানে পরিণত হয়েছে মা। আমায় তুমি ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। হে ঈশ্বর, এ তুমি কোন পাপ করাতে পাঠিয়েছিলে আমায়? এ তুমি কোন পাপ করাতে পাঠিয়েছিলে? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার কোলেতে বন্দনা গান। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলেতে মাগো, পাই যেন ঠাঁই। ও মা, ও মা, ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলেতে মাগো, পাই যেন ঠাঁই। ও মা, ও মা, ও মা, ও মা। বলির ভগবানে দেবদত্ত ঘোষালের বৌমা আজ 72 ঘন্টা নিখোঁজ হয়ে গেল। এখনো এদেশের পুলিশ তার কোনো খোঁজ খবর নিতে পারলো না। আমি ভাবছি এদেশের প্রশাসন এইসব অপদার্থগুলোকে কেন যে মাইনে দিয়ে পুষে রেখেছে। এই দেবদত্ত প্যালেসের লক্ষ্মী প্রতিমা সোনালীকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি স্যার। রেডিও, টিভি, সংবাদপত্র সব জায়গায় অ্যালার্ট করে দেওয়া হয়েছে, তবুও তার কোনো খবর পাওয়া গেল না। কি আচ্ছা স্যার, এ বর্দা কবে বাড়ি ফিরবে? বেচারা দুটো চোখ অন্ধ হয়ে তো আজই বাড়ি ফিরে আসার কথা, কিন্তু আমি ভাবছি সে এখানে এলে আমি তাকে কি জবাব দেব। কি আর করবেন স্যার, বিপদটার কাউকে জানিয়ে আসে না। তুমি কি তাহলে দিদিমণির জন্মদিনের অনুষ্ঠানটা না না বন্ধ করে দিবেন? না না না, তা কি করে হয়? বাড়িতে সব অতিথিরা চলে এসেছে, এই অবস্থায় যদি আমি এই অনুষ্ঠানটা বন্ধ করে দিই তাহলে তো আমার মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। তাতেও যে আমার কিছু করার নেই ড্যাডি, কারণ এই মানসিক অবস্থায় আমি কিছুতেই আজ কেক কাটতে পারবো না। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি মামনি, তো সামাজিকতা বলে তো একটা জিনিস আছে নাকি? আমি বলছিলাম কি স্যার, অনুষ্ঠানটা নমনম করে ছেড়ে দিলেই শ্যাম আর কুল দুটোই বাঁচবে। বেশ, তাহলে সেই ব্যবস্থাই তোমরা করো, আমি আর কিছু ভাবতে পারছি না। একদিকে দুর্ঘটনায় আমার ছেলে দুটো চোখ অন্ধ হয়ে গেছে, অন্যদিকে আমার দেবদত্ত প্যালেসের লক্ষ্মী প্রতিমা বৌমা নিখোঁজ। ও ঈশ্বর, আর কত পরীক্ষা আমায় নিতে হবে। কোথায় তুমি যাচ্ছ ড্যাডি? জীবনে যতই দুঃখ দুর্দশা নেমে আসুক না কেন মা, কর্তব্য তো কখনো কাউকে অব্যাহতি দেয় না। তাই আমি চললাম অতিথিদের আপ্যায়ন করতে, আর তোমরা প্রস্তুত হও। এই জন্মদিনের অনুষ্ঠানটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায়। আমি ভিতরে আছি, তোমরা তাড়াতাড়ি করো। আমি আসছি দিদিমণি। দাঁড়াও শয়তান, আজ আমার জন্মদিন বলে তুমি রেহাই পেয়ে গেলে, কাল যদি আমার বাড়ির সীমানায় তোমাকে দেখতে পাই, তোমার চিতা জ্বালানোর ব্যবস্থাটা কিন্তু আমি নিচেই করব। কি আপদ আর কি বিপদ, আমি বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও বলছি। Get out, I see you. ওরে বাবা রে বাবা, কানের 12টা যে বেজে গেল। কথায় বলে বাঘে চলে 18 ঘা, পুলিশে চলে 36 ঘা, আর ওই মেয়ে মানুষ চলে সারা 72 ঘা। ওই সুন্দরী মেয়ে দেখলে Out!
জানি না এই শুভ দিনে আমার বৌদিটা কখন কোথায় কেমন করে আছে। ঈশ্বর, তুমি আমার বৌদিকে ভালো রেখে ঠাকুর। আজ আমার দাদা দু চোখে অন্ধকার দেখছে, আজ এই অবস্থায় দাদা বাড়ি ফিরেছে, বৌদিকে যদি পাশে না পাই। কি হলো দিদি, তোমার বাচ্চা যে এখনো ফিরলো না? কি তা না ফিরুক, কিন্তু তোমার মনের রাজা তো তোমার কাছেই আছে। থাকবে না কেন? আমি যে তাকে বশীকরণ মাদুলি দিয়ে বশ করেছি, কিন্তু তোমার বাচ্চা? তাকে যে আমি বশ বানাতে পারছি না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বশীকরণ মাদুলি এনে দেবো। হ্যাঁ না ভাই, ভালোবাসার টান যদি আমার পবিত্র হয়, তাকে একদিন না একদিন আমার কাছে আসতেই হবে। কিন্তু এদিকে যে দেরি হয়ে যাচ্ছে, সবাই যে ব্যস্ত হয়ে পড়েছেন। তুমি যাও, ছোটদাকে কেক আনতে বলো, আমি এক্ষুনি কেটে দিচ্ছি। তা কি করে হবে? তোমার মনের মানুষ যদি এখনো না আসে, তার আগে তুমি কেক কাটবে? আমার মিষ্টি সোনা বৌদি বাদশাকে আমি ভালোবাসি, সে যে কোনো বিশেষ কারণে হয়তো আসতে দেরি হয়েছে। আমাদের ভালোবাসা চিরদিন অমর অক্ষয় থাকবে, কিন্তু যে গেস্টদের আমরা আমন্ত্রণ করে এখানে এনেছি, দেরি হলে তাদের সম্মান রাখা যাবে না। ঠিক, বেশ, তাহলে আমি কেক আনতে বলি। রাজা বাবু, কেক নিয়ে এই আসো। তো আমি নিয়ে এসে হাজির হয়ে গেছি। নে 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 নে, তাড়াতাড়ি কর। অতিথিরা একদম ব্যস্ত হয়ে পড়েছেন। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. নমস্কার মাননীয় ভদ্রমণ্ডলী, আজকের এই শুভ দিনে আপনাদের সামনে আমার বোন এরিনা সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। না না না, আজ আমি সঙ্গীত পরিবেশন করতে পারবো না। আজ আমার হয়ে ছোট বৌদি গানটা গিয়ে দিক। না না, তোমার নাম যখন ঘোষণা হয়েছে তোমাকেই গাইতে হবে, নলে দর্শক যে আমাদের ধরে পিটাবে। কথা হয়েছিল
তুই কার জন্য অপেক্ষা করছিস? রাজার জন্য। এক্ষুনি হয়তো রাজা চিৎকার করে আস্তে আস্তে বলবে, যেমন আগে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না জীবন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। তোমার এত বড় সাহস যে তুমি আমার বোনের গলায় মালা পরাও? কি ব্যাপার রাজা বাবু, এত চিৎকার করছেন কেন? আমার সাহস আছে বলেই তো আপনার বোনকে আমি ভালোবাসি, আর সেই ভালোবাসার জোরেই। বাচ্চা, তুমি ভুলে যাচ্ছ যে তুমি একটা মুসলমানের ছেলে। ছোটদা, তোমাদের এই ভালোবাসা এই সমাজ সংসার মেনে নেবে না। সমাজ সংসার না মেনে নিলেও আমরা দুজন দুজনকে তো মেনে নিয়েছি দাদা। আর কি মানলো আর কি মানলো না তাতে আমার কিছু চাই আসে না দাদা। এলিনা, তুই একই কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ ওর মতো আমি হচ্ছে ওকে ভালোবাসি দাদা। আমি ওকে ভালোবেসেছি দাদা। কিন্তু তার একবারও তুই খোঁজ নিয়ে দেখেছিস তার প্রকৃত পরিচয়টা কি? দাদা, ভালোবাসা তো কখনো জাত, ধর্ম, বংশ, পরিচয়, হিন্দু মুসলমান দেখে না দাদা। শুধু ভালোবাসার মতো একটা হৃদয় থাকলেই যথেষ্ট দাদা। তার মানে তুই একটা দেবদত্ত প্যালেসের মেয়ে হয়ে বেশি অহংকার করো না রাজা। তোমাদের এই সাদের দেবদত্ত প্যালেসের জীর্ণ কঙ্কাল খুব শীঘ্রই বেরিয়ে পড়বে। বাচ্চা, শুধু এই ডাক্তার বাবুকে তুমি কলকাতায় আসতে দাও। ডাক্তার বাবু মানে ওই বিশ্বরূপ চ্যাটার্জি? হ্যাঁ, কিন্তু তুমিও কি করে চিনলে ভাই? চিনেছি ভাই, চিনেছি। কদিন বাদে তোমার আমার সম্পর্ক একটা মধুর সম্পর্কে পরিণত হবে। রাজা, 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 এলিনা, তোরা কোথায়? বড়দা, আমি যে তোদের দেখতে পাচ্ছি না। এই তো এখানে আছে। তোরা সব ভালো আছিস তো? ভালো আছি দাদা। দেখ না, আমি তোদের কেমন বোঝা হয়ে গেলাম। দাদা, কাঁদছিস কেন রে বোন? ভাগ্যে নিষ্ঠুরতার বিরুদ্ধে কেঁদে হয়তো মনকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু মানুষের বিরুদ্ধে কেঁদে কি লাভ বলতে পারি? আমি ঠিকই বলছি রে। এ জানিস রাজা, আমাকে অন্ধ হতে হয়েছিল কোন এক অদৃশ্য হাতের কৌশলে। দাদা, তোর বৌদি কোথায়? না মানে দাদা, বৌদি কি হলো রাজা? তবে তার কি কোনো বিপদ? হ্যাঁ দাদা, আজ 3 দিন হলো বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উর্বশীর সন্তানরা বৌদিকে কিডন্যাপ করেছে। আমরা তন্ন তন্ন করে খুঁজো, আর সন্ধান পাওনি, তাই না? গরিবের মেয়ে এক টুকরো আশা চলে গেছে। আমার উপর ভর করে এসেছিল একটু সুখ আর ওই শান্তির খোঁজে। আর আমি এই অন্ধ অসহায় পড়ে তাহলে সে কার উপর ভর করে বেঁচে থাকবে? তার চেয়ে ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। দাদা, শান্ত হও দাদা। এখান থেকে আমার এই অবস্থা দেখে তিলে তিলে দগ্ধ হয়ে মরাচ্ছে। সে যদি কারো হাতে খুন হয়ে থাকে, জানবো যে সে অনেক ভালো।
বেশি শান্তি পেয়েছে, অনেক সুখী হয়েছে। না দাদা না, আমি বুঝতে পারছি আমার ওই দিল্লি যাওয়ার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে, নইলে কোথাও কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আমাকে একটা সমস্যার ফর্দ ধরিয়ে দিল্লি বানানো হয়েছিল কেন? আপনার অন্ধ হয় আর ওই বৌদির কিডন্যাপ হওয়ার পিছনে যে কালো অদৃশ্য হাতটা আছে তা আমি 7 দিনের মধ্যে বুঝিয়ে দেব। দাদা, আমি এখন আসছি দাদা, 2-1 দিনের মধ্যে আবার আসবো। ছোটদা, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এরিনা, এর চেয়ে বেশি বুঝলে তুই হয়তো পাগল হয়ে যাবে রে এরিনা। আমি বুঝি সত্যি পাগল হয়ে যাব রাজীব। আচ্ছা বাবা, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন? এ তুমি কি বলছো রাজীব? যে বিপদের সংকেত দিয়ে আপনি আমাকে দিল্লি আর মুম্বাই পাঠিয়েছিলেন, সেই বিপদের খবরগুলো আপনার কাছে কে পৌঁছে দিত? ওই সোনালীকে কে বা কেন ওই হোটেল উর্বশীতে পাঠিয়েছিল? আমি পাঠিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে কেন কেন আপনি বুঝতে পারেননি? এই হোটেল উর্বশী একটা শয়তানের আখড়া, সেখানে বাড়ির বউকে পাঠিয়েছিলেন কোন উদ্দেশ্যে? রাজীব, তুই কি আমাকে সন্দেহ করছিস? দেশবাসীর কাছে আমার পরিচয়, আমি একজন সমাজ সেবক, কলির ভগবান, অথচ আমার নিজের ছেলেই। বাবা, ও কথা বাদ দিয়ে বাবা, দাদার কথার উত্তর দিন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমার জানা নেই কোন দেবতার মধ্যে কতটা দেবত্ব আর কতটা শয়তানি বাস করে। শুধু শুধু এইটুকু জানি যে দেবতার দেবত্ব মার হলে রাজীব, ওই পূর্তি দুর্গন্ধময় আস্থা গুরুদার ঠাঁই হয় না কি বাবা। বলছিস রাজীব? তাই তোমার যুগল চরণে আমার শেষ প্রশ্ন বাবা, তুমি কে? তুমি কে? তুমি কি? আমাদের মতো সমাজে রাস্তা ঘুরে পড়ে থাকা মানুষদের সাধ্য কি সেই পচা দেহে প্রাণ সঞ্চার করে? দিদি, দিদি, এসো দিদি, দিদি এখানে বসো। আচ্ছা দিদি, আচ্ছা দিদি, তুমি কি আমাকে ভাই বলে স্বীকার করতে পারোনি? দাদা, এ তুমি কি কথা বলছো ভাই? তুমি তো আমার জীবনে সাক্ষাৎ দেবতা, তোমার জন্য তো আমি পুনর্জীবন লাভ করতে পেরেছি ভাই। তাহলে তাহলে তুমি খাওনি কেন দিদি? খাওয়া খাওয়া মানেই তো এই সমাজের বিভীষণের বুকে একদম সমাজের কাছে বেঁচে থাকার লড়াই করা। আমি আর বাঁচতে চাই না ভাই, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। কেন তুমি বাঁচতে চাও না দিদি? কেন তুমি বাঁচতে চাও না? কেন জীবনের প্রতি তোমার এত বিতৃষ্ণা? ওই একটা প্রশ্নের উত্তর আমি কাউকে দিতে পারবো না ভাই। ওই একটা প্রশ্নের উত্তর দিলে এই সমাজ আমাকে ঘৃণা থুতকার দেবে, আর এই সমাজের সুসম্পর্ক বন্ধনটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভাই। না দিদি না, এই সমাজে মানুষ রূপী কিছু অমানুষদের ব্যভিচারে তাদের শিকার তুমি, তাদের কুকুরমের তাই মাথায় নিয়ে তুমি হীনমন্যতায় ভুগবে কেন? এই সমাজে যারা কুকর্ম করে ঘুরে বেড়ায় আর তাদের এই কুকর্মের ফল অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এই সমাজে ধোয়া তুলসী পাতা হয়ে ঘুরে বেড়ায় ভাই। সেটা তো আমিও মর্মে মর্মে উপলব্ধি করছি দিদি, কারণ এই জঘন্য সমাজের কিছু অমানুষদের ব্যভিচারেই তো আমার জন্ম, তাদের কুকীর্তির কালো ছায়ায় ঢেকে গেছে আমার পরিচয়। তাই এই সমাজে আমি একজন বেজন মা, জারজ সন্তান। তুমি যারই সন্তান নও, তুমি বড় বংশের ছেলে,
তোমার বাবা সুনামধন্য ডাক্তার বিশ্বরূপ চ্যাটার্জি। না 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 না। ওই শয়তানটাকে আমি কিছুতেই আমি আমার বাবা বলে স্বীকার করি না। ওনার মতো স্বনামধন্য ব্যক্তি যদি আমার জন্মদাতা হয়, তাহলে আমাকে বস্তির নোংরা আস্থা করে পড়ে থাকতে হয় কেন? কেন আমাকে কুকুর বিড়ালের মুখ থেকে রুটি কেড়ে খেয়ে মানুষ হতে হয়? কেন আমার কপালে বেজন্মা তকমা দিয়ে মানুষ আমাকে দেবে ঘৃণার ধিক্কার? কেন 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 বলতে পারো কেন? জীবনে এই তো অসম্পূর্ণ হয় ভাই, এমনও তো হতে পারে সেই দুর্ঘটনার কারণ তোমার বাবা কিছু জানে না, সে হয়তো লালসার শিকার হয়েছে। আরো শোনো সম্রাট, ওই শয়তানরা তোমার বাবাকে সাহায্য করতে তোমাকে আর তোমার মাকে কিডন্যাপ করে তোমাকে ফেলে দেয় ওই নোংরা রাস্তা করে। আর 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 বলো 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 বলো, থামলে কেন থামলে কেন আজাদ ভাই বলো। আর আমার মাকে শত চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। চুপ করো আজাদ ভাই, চুপ করো, আমি আর শুনতে পারছি না। বিবেকের দংশনে আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভাই, তোমার এই জ্বালা কবে জুড়াবে জানো? যখন তুমি তোমার ওই পিতৃহাটি বিন বাবার বুকে গিয়ে তুমি ঝাঁপিয়ে পড়বে, তখন তোমার সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে ভাই, সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে। কিন্তু কিন্তু কোন মুখে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বাবা মার কাছে কোনো সন্তানের অপমান বাবা মারা মনে রাখে না, তাই আমি বলছি তুমি যাও, তোমার বাবার কাছে ফিরে যাও ভাই। তাই বলছি সম্রাট, তুমি এখন ছুটে যাও ওই সোনারপুর গ্রামে, সেখানে ডাক্তারবাবু তোমার জন্য। হ্যাঁ যাবো যাবো আজাদ ভাই। সেদিন তার ব্যথাতুর বুকে বাক্যবাণের আঘাত দিয়ে যে অপমান আমি করেছি, আমার এই চোখের জলে তার পা ধুইয়ে আমি তার প্রায়শ্চিত্ত করবো আজাদ ভাই, আমি প্রায়শ্চিত্ত করবো। আমি আসছি আসছি দিদি। দাঁড়াও সম্রাট, এটা করো, তবেই তো তুমি হবে সোনারপুরের সূর্য। আজাদ ভাই, তোমার দিদির আর এই সমস্ত বস্তিবাসীর শুভেচ্ছা মাথায় নিয়ে আমি চললাম সোনারপুর গ্রামে ওই শান্তির বটবৃক্ষ বিশ্বরূপ চ্যাটার্জির পদাশ্রয়ে একটু শান্তি ভিক্ষা করতে, একটু শান্তি ভিক্ষা করতে, একটু ঈশ্বরের কাছে কামনা করি ওদের পিতৃ পুত্র শুভময় হোক, ওদের যাত্রা শুভ হোক। হবে দিদি, নিশ্চয় হবে, কিন্তু তোমার কি হবে? যার চিন্তা সে করেই রেখেছে। কে করেছে আজাদ ভাই? কেন সম্রাট ভাই, এ বস্তির শেষ কথা মুকুটহীন সম্রাট, আর এই দিদির ব্যাপারেও তার কথাই শেষ কথা। কিন্তু আজাদ ভাই, কিন্তু বাদশা আমাকে চেনে না, জানে না, না কিন্তু কোনো কিছু জেনেই আমাকে। কোনো কিন্তু নয় ভাইজান, তুলে আনার পর দিদিকে হাসপাতালে ভর্তি না করে ওই নার্সিং হোমে চিকিৎসা করে সুস্থ করে তারপরে সম্রাট ভাই নিজের বাড়িতে তুলে নিয়ে আসে। কিন্তু আমি কে? তা না নিয়ে নেই সে আমাকে। তুমি যে আমাদের রাজীব দাস স্ত্রী, সেটা যেমন সম্রাট ভাইও জানে, তেমনি আমিও জানি। সেই জন্যই তো গতকাল আমি এরিনার জন্মদিনের পার্টিতে অভিনয় করে এলাম। এ তুমি কি বলছো? হ্যাঁ দিদি, ও বাড়িতে সবাই তোমার শোকে পাগল, কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো। থামলে কেন? বলো বলো, তবে কি তোমার দাদার কোনো দুর্ঘটনায় দাদার দুটো চোখ অন্ধ হয়ে গেছে।
গঙ্গায় ভেসে আসার কারণটা কি? এ কথা বৌদি কোনোদিনই বলতে পারবেন না। তার মানে মানে এই যে বাংলার শাশ্বত চিরন্তনী বধূ কোনোদিন সে কথা নিজের মুখে উচ্চারণ করতে পারে না। তাহলে সে কথা তুমি জানলে কি করে? সে কথা যথাসময়ে জানতে পারবেন। এখন বলুন সম্রাটদা কোথায়? সে এখন এখানে নেই, প্রয়োজনটা আমাকে আপনি বলতে পারেন। না দিদি, সম্রাটের হিসাব তার কোনো প্রজার কাছে ফেস করা যাবে না। আমি জানি যে আপনি ওই হোটেল উর্বশীর কেয়ারটেকার, কিন্তু কিন্তু আপনি একটা সত্যি করে বলবেন আপনার প্রকৃত পরিচয়টা কি? প্রথম দিনেই শেষ কথা জানতে চাইছেন? আমার প্রথম পরিচয় আমি এই হোটেলের কেয়ারটেকার, দ্বিতীয় পরিচয় রিপোর্টার, আর তৃতীয় পরিচয় আমি একজন ফটোগ্রাফার যার কাজ এই দুর্মূল্য ক্যাসেট তৈরি করা। কি আছে সেটা আজ নয়, দুদিন পরে জানতে পারবেন। কথায় বলে মারি তো ভান্ডার, লুটি তো ভান্ডার। এই ক্যাসেটের জোরে আমি কোনো ভান্ডার হয়তো লুট করতে পারবো না, কিন্তু এই সমাজ সংসার ধ্বংসকারী গন্ডার শিকার আমি করবই। তাই বলে যে এই মানুষটা দিন রাত না দেখে আমাদের সুখ দুঃখে সবসময় পাশে পাশে থেকেছে, আজ তার দুদিনেও আমরা। তোমার কথা আমি বুঝতে পারছি শর্মা, কিন্তু আমার কিন্তু কিসের, কিন্তু কিসের? যাও ঠাকুরমুখে যেমন করে হোক ধরে নিয়ে এসো। মানুষটা 3 দিন কিছু খায়নি। যাও না, একটু যাও না, ডেকে নিয়ে এসো। যেমন করে হোক তার মুখে 2টো ভাত তুলে দিতে খাওয়ানো যাবে না শর্মা। তুমি বলার আগে আমি গিয়েছিলাম তার কাছে, অনেক অনুনয় বিনয় করার পর সে বলল আমার খিদে নেই। তাই শুনে তুমি ঠিক ফিরে চলে এলে, তাই তো? তাছাড়া কি করতে পারি আমি বলো? সে তো আর ছোট ছেলে নয় যে তাকে জোর করে কোলে তুলে নিয়ে আসবো। আচ্ছা একটা কথা ভেবে দেখো তো, মাত্র 3টে দিন আমরা আকাশকে চোখের সামনে দেখতে পাইনি, তাতে আমরা চোখের জলটা বাধা মানতে পারিনি। আর ওই মানুষটা 25টা বছর ধরে তার সন্তান হারা হয়ে, তার 25 বছর পরে আবার সন্তানকে কাছে ফিরে পেয়েও সে বুকে জড়িয়ে ধরার অধিকার তার নেই। তুমি দেখো শর্মা, তার এই ত্যাগ তিতিক্ষা বিফলে যাবে না। একদিন তার জীবন থেকে ওই দুঃখের কালো মেঘ সরে গিয়ে সুখের সূর্য উঠবে। সেই দিনটা কবে আসবে বলতে পারো বনিদা? ডাক্তার বাবু আপনি? বৌদি, সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করে গেছি, কোনোদিন কাউকে এতটুকু আঘাত করিনি, কারোর দুঃখের কারণও হয়নি। তাহলে আমার জীবন তরি আজ কেন দুঃখের সাগরে ভাসছে বলতে পারো বনিদা? হয়তো এই দুঃখের রাত্রির পরেই রক্তিম সূর্য উঠবে বলে, কারণ সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। হয়তো অচিরেই তার অবসান হবে। কবে হবে? কে করবে? কে দেখাবে আমাকে এই নবদিগন্তের পথ? এভাবে ভেঙে পড়লে তোমার চলবে না ডাক্তার। ভেঙে আমি পড়িনি অবনুজা, ভেঙে আমি পড়িনি। ভেঙে পড়লে এই গরিব গ্রামবাসীগুলোর অসুখে বিসুখে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম না, আমার দায়িত্ব কর্তব্য বোধকে বাঁচিয়ে রাখতে। ঠাকুরপো আপনি? বৌদি, এমনি হাজারো কর্তব্যের মাঝে কেন জানি না আমার এই অন্তরাত্মা কেঁদে কেঁদে চিৎকার করে বলে উঠতে চায়, বাবা, বাবা তুমি কোথায়? বাবা, শুধু একটি বার তুই বাবা বাবা বলে ডাক। বাবা, বাবা তুমি কোথায়? বাবা, কে 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 যেন বাবা বাবা বলে ডাকলো? না না, এ তো আমাদের আকাশের কণ্ঠস্বর নয়। তাহলে কে হতে পারে অর্মণিতা? বৌদি, ও বৌদি, দেখো না ঘরের দরজা জানলাগুলো সব খোলা আছে কিনা। যদি না থাকে তাহলে সব খুলে দাও, বাতাসে ভেসে আসুক ওই জাদু ভরা মধুময় বাবা বাবা ডাক।
শোনার জন্য উন্মুখ হয়ে বসে আছি। বাবা 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 তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। না জেনে না বুঝে আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, অনেক আঘাত দিয়েছি। তোমার সেই অপরাধী সন্তানকে তুমি সূর্য উঠে দাঁড়া, তোকে আমার পায়ে ধরতে কে বলেছে? বাবা বাবা ওরে হতভাগা, দীর্ঘ 25 বছর ধরে ব্যথা বেদনা যন্ত্রণাগুলো জমে আছে ওই পায়ে নয়, আমার এই বুকের মাঝে। তাই যদি পারিস এই বুভুক্ষু বক্ষে ঝাঁপিয়ে পড়ে আমার সেই ব্যথা বেদনা যন্ত্রণাগুলোকে উপশম কর বাবা, উপশম কর বাবা। আমার যন্ত্রণা জর্জরিত উত্তপ্ত শরীর নিমেষের মধ্যেই শীতল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন স্বর্গীয় শান্তি আমি কোনোদিন পাইনি বৌদি। ঠাকুরপো আপনি? হ্যাঁ বৌদি, তোমাদের জীবনেও এমনি শান্তির জোয়ার বইয়ে দিতে তোমাদের সন্তানকেও আমি তোমাদের কোলে ফিরিয়ে আনবো বৌদি। আপনি কি বলছেন? ফিরিয়ে আনবো। তাহলে আমাদের আকাশ? ওই আকাশ তোমার নিজের ছেলে নয়। এতদিন তোমরা যাকে নিজের ছেলে বলে জানতে, ও আসলে অন্যের ছেলে। হতে পারি না। তাহলে কে কে আমাদের ছেলে? কোথায় আমাদের সন্তান? বলুন না। কলকাতায়। আমার অনুমান যদি মিথ্যা না হয়, তাহলে ওই রাজা বাদশাহী তোমাদের যমজ সন্তান। বাবা এ তুমি কি বলছো বাবা? ওদের একজন তো দেবদত্ত ঘোষালের ছেলে আর অন্যজন তো মুসলমানের ছেলে। না, ওটা মিথ্যার ধোঁয়াশা। ওরা ওই গরিব চাষি অবনী রায়ের ছেলে। তাহলে আমি কে কাকু? কি আমার পরিচয়? কোন সাগরের জোয়ারের জলে ভাসে আমাকে তুলে দিল এদের কোলে? বলো না, বলো না কাকু, বলো না। আকাশ, আকাশ! আকাশে! তুলেই যদি দিয়েছিল তাহলে তাহলে আবার কেন ছেড়ে ফেলে দিল ওই তপ্ত মনুসাহারার বুকে? এরপর আমার কি হবে কাকু? তুই তোর বাবা মার কোলেই চিরকাল থাকবি বাবা। তোর বাবা মার কোলেই চিরকাল থাকবি। কাকু না, তা কি করে হয়? পরের সন্তান জানার পরও মা, ও মা গো, তুমি তুমি পারবে তো মা আমাকে সেই আগের মতো ভালোবাসতে? বুকে জড়িয়ে ধরে চুম্বন করে ওরে কেন পারবো না? আমার স্নেহের দাড়ি পাল্লায় একদিকে তুই আর একদিকে সারা পৃথিবী। বাবা বাবা, তুমি আমাকে কোনদিন পরের সন্তান ভাববে না তো বাবা? না বাবা না, বাবা মার কাছে সন্তান যে স্নেহের ফলকুধারা, তারা কি কখনো পরের ছেলে ভাবতে পারে? তাহলে আমার অন্তরটা এমন কোগাইছে কেন দাদা? আমার জীবন তোরে কোনদিন ভুলে গিয়ে ঠিক ভিড়বে তো দাদা? আকাশ ভাই আমার, আকাশ কলকাতায় আমায় না চিনে না জেনে ঠিক এমনি ভাবে বুক দিয়ে আগলে রেখেছিলে দাদা। যদি যদি আমার জীবনে কোনদিন ঝড় ওঠে, সেদিন এমনি করে বুক দিয়ে আগলে রাখতে পারবে তো দাদা?
আকাশ, আকাশ ভাই আমার, তুই তুই আমার ছোট ভাই হয়ে তুই চিরকাল আমার এই বুকে থাকবি ভাই, তুই চিরকাল আমার এই বুকে থাকবি। নিশ্চিন্তে ঘুমাবি ভাই, তুই আমার এই বুকে নিশ্চিন্তে ঘুমাবি। কিন্তু আমার এই মনের মাঝে অশান্ত সাগরের যে অশান্ত ঢেউ উঠেছে, তাকে আমি থামাবো কি দিয়ে দাদা? তোর এই বাবা মায়ের স্নেহ ভালোবাসার পরশ দিয়ে। বাবা, বাবা তুমিও। তোকে আমি কেমন করে বোঝাবো রে? তুই আমাদের বুকে কতখানি জায়গা জুড়ে বসে আছিস, আর ওই জায়গার দাবি নেই তো এই পৃথিবীতে যত বিবাদ বাবা। কোন ছিলেন চোর চুপে চুপে এসে আমার সেই জায়গা দখল করে নেবে না তো বাবা? না রে বাবা না, তা পারবি না, তুই যে আমাদের প্রথম সন্তান। হাজারো সান্ত্বনা বাক্যের মাঝে আমি তো ভুলেই গেছি যে আমি এই সমাজ সংসারের মাঝে একটা অচল টাকা, আর সেই অচল টাকাকে সচল করতে চাই রাতের অন্ধকার, আর সেই অন্ধকারে ডুবে যেতেও পারে আমার এই জীবন। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ, দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে পেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ, দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো। জীবনের রঙিন স্বপ্নগুলো একটা একটা করে মিলিয়ে গেল হিসেবের খাতায়। শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধের নির্যোগ ভোলায় শূন্য। তাহলে এই জীবনে রেখেই কি লাভ? যেমন করে আমার জীবন থেকে সোনালীর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা হারিয়ে গেছে, ঠিক তেমনি ভাবে সকলের অগোচরে হারিয়ে যাক আমার এই তুচ্ছ জীবন। না 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 না, এত সহজে তোমাকে আমি সকলকে ছেড়ে নিশ্চুপে পালিয়ে দিতে দেবো না দাদা। কিন্তু কেনই বা তুই আমায় বাঁচিয়ে রাখবি? আমার এই মরুময় জীবনের কি দাম আছে বলতে পারিস? তা আমি জানি না দাদা, তবে বাদশা আমাকে বলেছে কি কি কথা দিয়েছে সে? আমার ভালোবাসার প্রতিশ্রুতি স্বরূপ তোমার জীবনটা সে ফুলে ফুলে ভরে দেবে। ওরে বোন, পাগলের গোলাপ আর কাকে বলে? যে জীবন থেকে সোনালী স্বপ্ন হারিয়ে যায়। সে বলেছি দাদা, মাঝে মাঝে হারানো মানিককেও খুঁজে পাওয়া যায়, তাই আমার বিশ্বাস একদিন ওই অবিশ্বাসের দাঁড়ে মাথা কুড়ে পড়বে। কারণ যেখানে রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ, সেখানে কোনো বিশ্বাস কাজ করে না রে বোন। দাদা দাদা তুমি কার কথা বলছো দাদা? আমি সেই সব ভগবানদের কথা বলছি যাদের মুখে মধু অন্তরে বিষ, যারা ওই দিনে রাম রাতে রাবণ
যারা মুখোশ পরে ভগবান কিন্তু অন্তরে তাদের শয়তান। তোমার সন্দেহের নিশান আমাকে স্পষ্ট করে বলো দাদা। আমি কথা দিচ্ছি ওই শয়তানদের মুন্ডু উচ্ছেদ আমি করেই ছাড়বো। পারবি না রে রাজা, পারবি না। সেই ক্ষমতা তোর নেই। তবু তবু তোমার কাছে আমার অনুরোধ দাদা, বলো দাদা বলো, সেদিন বাবার বিরুদ্ধে ছুড়ে দেওয়া অস্ত্রের অর্থ কি? সত্যি করে বলো দাদা, তোমার এই চোখের অন্ধত্বের জন্য দায়ী কে? আজ যারা সোনালীকে নিয়ে মহানন্দে ফুর্তি করছে তারাই আমার অন্ধত্বের দায়ী। দাদা কি বলছো তুমি দাদা? এ অন্ধ অসহায় মৃত্যু পথযাত্রী রাজীব ঘোষাল একটি মিথ্যে কথা বলেনি এরিনা। দাদা এ জানিস রাজা, আমি দিল্লিতে জানতে পেরেছিলাম আমাকে অন্ধ হতে হয়েছিল এক অদৃশ্য হাতের কৌশলে। তাহলে সেটা তুমি সেদিনই জানালে না কেন? সেই অদৃশ্য হাত মুচড়ে ধরার ক্ষমতা নেই বলে তাই আমি চেয়েছিলাম সেখান থেকে ফিরে সোনালীর দৃষ্টির উপর ভর করে আমরা অন্য কোথাও চলে যাব। তাই মানুষ রূপী ভগবান সইল না রে আমার চোখের আলো সোনালীকে যে কোনো মূল্যের বিনিময়ে। না না রে না, যে কোনো মূল্যের বিনিময়ে আমরা তাকে ফিরিয়ে আনবই। এ তো ভেঙে পড়ার কোনো কারণ নেই। রাজা ভদ্রলোককে বলে দে মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ নেই, কারণ যেখানে সর্ষের মধ্যে ভূত বাস করে সেখানে ওজার সাধ্য কি, সে ভূত তারাই। তাই আমার জন্য আর কাউকে ভাবতে হবে না। আমার জীবন তরি আমি ওগুলে হাসিয়ে দিলাম। আধারে কখন আমার জীবন তরি আমি ওগুলে ভাসিয়ে দিলাম। রাজীব, বড়া আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথে খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি, আধারে কখন এসে বড়া 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 আমি শুধু তোমার উপরে দিয়ে গেলাম বাবা। এদেরকে আমি কি করে বোঝাই যে আমি কিচ্ছু বোঝাতে হবে না বাবা, আপনি শুধু আপনার মনকে জিজ্ঞাসা করে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আপনি খুঁজে রাখুন, পরে এসে আমি আপনার কাছ থেকে জেনে নেব। কি প্রশ্ন তোমার? দাদা অন্ধ হয়ে যাওয়ার নেপথ্যে কাহিনী কি? বৌদি হারিয়ে গেছে নাকি তাকে হারিয়ে দেওয়া হয়েছে? আর কলির ভগবানের মধ্যে কতটা ভগবান আর কতটা শয়তান? রাজা, এসব তুই কি বলছিস? আমার শেষ প্রশ্ন বাবা, একজন মানুষ যদি প্রকৃত জন্মদাতা হয় তাহলে সে তার ছেলের হাতে হিংসার ছুরি ধরিয়ে দিয়ে তাকে খুনি, বদমাস, গুন্ডা, চরিত্রহীন তৈরি করতে পারে
কিটা? সকলের সন্দেহ তীর আজ আমার দিকে। তাহলে তাহলে কি আমি সত্যিই অপরাধী? কলির ভগবান দেবদত্ত ঘোষাল কি হারিয়ে যাবে সন্দেহ আর মানুষের তির্যক দৃষ্টির আড়ালে? না 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 না, সেটা কখনো হতে পারে না। আমি আমার অন্তরাত্মাকে জিজ্ঞাসা করছি, ওগো অন্তরাত্মা, উত্তর দাও, উত্তর দাও তুমি, আমি কে, আমি কি? আমার এই অবহেলিত জীবনের নরনারায়ণ কৃষ্ণ ভগবান। এ কে 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 তুমি? সে কি ভগবান? আপন সৃষ্টিকে চিনতে নারো, এ তুমি কেমন ভগবান? ওহ, কি বিভৎস রূপ! আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। সহ্যই করতে যদি না পারো তাহলে জন্ম দিয়েছিলে কেন? কি বলছো কি তুমি? আমি Yes! তুমি 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 সব জানো। আমার আনন্দের লোভে, খেলার ছলে তুমি আমার জন্ম দিয়েছিলে, তাই বুঝে ভুলে গেছো সেই পূর্ব ইতিহাস? না না না, আমি কোনো ইতিহাস সৃষ্টি করিনি, আমি তোমায় জানি না, চিনি না। 25 বছর আগে সোনারপুর গ্রামীণ হাসপাতালের কথা মনে আছে তোমার? না না না, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই, আমি কিচ্ছু জানি না। জানো জানো জানো, তুমি সব জানো। না, আমি আমার জন্মদাতা পিতা না, এই কুৎসিত রূপের জন্য তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে এক গরিব চাষের বইয়ের কোলে। না না না, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমাকে অস্বীকার করে দূরে ফেলে দিয়ে অনেক অনেক পাপ তুমি করেছো বাবা। তবু তুমি আমার জন্মদাতা, আমার জীবনের ভগবান স্বরূপ। তাই তাই তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা, আমি ভবিষ্যতে আর কোনদিন কোনো দাবি নিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়াবো না বাবা। সকলের অলক্ষ্যে তুমি একবার স্বীকার করে না বাবা, আমি তোমার ছেলে। বাবা বাবা, আয় আয় খোদা, তুই যখন বাবা, এত করে আমাকে বাবা বাবা বলে ডাকছিস, তোর স্নেহ স্নেহ তোর বুকে আমি আমার ভালোবাসা দিয়ে আয়, তোকে আমি একটু তার বাড়ি সিঞ্চন করে দিয়ে আয়। বাবা ভালোবাসো বাবা, আমি যে তোমার সন্তান বাবা। আয়, তোকে আমি এমন ভালোবাসা দেব, ওপার মহিমায় তুই সবকিছু ভুলে যাবি বাবা। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার ঘেরাতে ঢেকায় মাথা, মনে হয় খোকা যেন তাই বলে যায়। আয় আয় খোকা, আয় রে খোকা, আমার কাছে তুই আয়, একবার বাবা বলে যাই রেখে যায়, সেই ভালোবাসা দিয়ে ভোলাবো তোকে, যা দিয়ে তুই মনে রাখবি আমার। আয় খোকা, আয় খোকা, আয় খোকা, আয়। আমি দেবদত্ত ঘোষাল, এই কলির ভগবান। আজ থেকে 25 বছর আগে যখন তোকে আমি মেনে নিইনি, তুই ভাবলি কি করে তোকে আজ আমি মেনে নেব? তোকে মেনে নিলে এই সমাজের আমার প্রতিপত্তি,
মান সম্মান কোথায় যেত? তাই তোকে একবারে আমার নিজের হাতে তৈরি নিজেই শেষ করে দিলাম। কে যেন এখানে চিৎকার করলো? বাবা, কে বাবা? ও বাবা, বাবা এখানে নেই বাবা। এখানে কে যেন আর তো চিৎকার করলো, বাবা ও বাবা। এ এ এ, কে পড়ে আছে? কে কে তুমি ভাই? কে? আমি আমি দেবদত্ত ঘোষালের ছেলে। আমার নাম আকাশ। তুমি কি বলছো ভাই? তুমি দেবদত্ত ঘোষালের ছেলে, তার মানে তুমি আমার ভাই। কিন্তু তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আকাশ ভাই, আকাশ! আকাশ ভাই আমার, কোথায় তুই? সাড়া দে ভাই, একটিবার সাড়া দে, শুধু একটিবার সাড়া দে ভাই। কে ওখানে পড়ে আছে? আকাশ আমার ছোট ভাই, এই যে দেখো। আকাশ, তোর এই অবস্থা কি করলো ভাই? আকাশ, কে? ও সম্রাট দাদা। দাদা দাদা, আর আমার কোনো দুঃখ নেই দাদা। আমি আমার বাবাকে দেখেছি, আমি তাকে প্রণাম করেছি। আমার সৃষ্টিকর্তাই আমাকে ধ্বংস করেছে। তুমি আমার বাবা মাকে শেষ প্রণামটুকু জানিও। না 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 না, আমি কাঁদবো না। আমি যে মুকুটির সম্রাট, কান্না আমার সাজে না। সম্রাট রাজীব দা, কোন অপরাধে আপনার বাবা এই খুনের মতো খুন করলেন বলতে পারো রাজীব দা? তার মানে হিসাব আমার মতো নরধামের কাছে নেই, কারণ তিনি যে কলির ভগবান। না রাজীব দা, কলির ভগবান নয়, পাপ আর শয়তানিতে পরিপূর্ণ যুগাবতার কলি, ঘোর কলি। সেই জন্যই তো তিনি পারেন নিজের ছেলেকে অন্ধ করতে, নিজের হাতে নিজের ছেলেকে খুন করতে, নিজের মাতৃস্বরূপা বৌমাকে ধর্ষণ করতে। সম্রাট কি বলছো তুমি? কোন রহস্যের দ্বার আমার সামনে খুলে দিলে সম্রাট? সব রহস্যের সৃষ্টিকর্তা তোমার বাবার রূপধারী ওই শয়তান কলি, যার শয়তানি আর কুকর্মে বিষাক্ত হয়ে গেছে এই সমাজ সংসারের বায়ু। এবার সেই বিষাক্ত বায়ুর বিষক্রিয়ার জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ওই মুখোশধারী শয়তান, ওই কলির ভগবান। আপনার লজ্জা করে না? ছি বাবা, ছি ছি। না, সাডা, এই চাঁদ জানের মধ্যে আমি সব সম্পর্কের বাঁধনা ছেড়ে দেবো। এখন শুধু একটাই সম্পর্ক, তুমি নারী আর আমি পুরুষ। এসো, তুমি আমার শয্যা সঙ্গিনী হবে আজকে। Yes! সেই জন্যই তো রাজীবকে আমি দিল্লি পাঠিয়েছিলাম।
সেদিন বিনা বাক্য ব্যয়ে তোমাকে এই দেবদত্ত প্যালেসের বৌমা আমি এমনি এমনি মেনে নিইনি। মেনে নিয়েছিলাম তোমার এই রূপ আর যৌবন দেখে, যা পাবার জন্য এতদিন আমি উন্মুখ হয়েছিলাম। না, ফাঁস করে দেবে তাই না? তুমি যখন আমাকে চিনে ফেলেছো, তখন তোমাকে আজকে তোমার সঙ্গে মিলনের পর তোমার ওই ডেড বডি ভাসবে ওই গঙ্গার জলে। তবে হ্যাঁ, তার আগে তোমাকে আমার বেডরুমে চলো। বস্তির গোবরে ফোটা পদ্ম ফুলের এত সাহস হয় কি করে যে আমার কুকীর্তি ফাঁস করে দেয়? এই শয়তানির শাসনে আমাকে টেনে নিয়ে যাবে? না 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 না, তা আমি কোনোদিন হতে দেব না। এই কলির ভগবান সেজে আছি, কলির ভগবান সেজেই থাকবে। রোকতাম, বলুন স্যার। এই डेड बॉडी को गंगार जल में पानी में फेंक दो। একেবারে ফিনিশ করে দিলেন স্যার। बकवास बंद कर रखते। इट बी केयरफुल, इट इज ऑर्डर ऑफ डीडी साहब। আরে সালা সোরের বাচ্চা, অর্ডার আমি পালন তো করবই, কিন্তু নয় তোর ধ্বংস হবে কি করে? আর সেই একটা গ্রামের সহজ সরল এই রতন বোস আজ তোর কুকর্মের প্রধান সাক্ষী রক্তিম ব্যানার্জি। এ কি এ তো মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে গেছে। এ বেঁচে আছে দিদি। ও ও দিদি, না না না, অজ্ঞান হয়ে গেছে মনে। ওই শয়তান এটা জানতে পারলে, না না না, তার আগে হ্যালো হ্যালো, কে? সম্রাট বাবু শুনুন, ওই দেবদত্ত ঘোষালের ধর্ষিতা অর্ধমৃতা পুত্রবধূ, ওই পুত্রবধূকে আমি দ্বিতীয় হুগলি সেতু নিচে ফেলে আসছি। আর আপনি 1 ঘন্টার মধ্যে এনি হাও ওকে বাঁচান। আর এই কথাটা যেন একটু গোপন থাকে। পরিচয় পরে দেবো, সাক্ষাৎ করতে হবে। নমস্কার। জিডি সাহেব, তোমার পাপের 16 কলা পূর্ণ হয়েছে। তাই তুমি তোমার ওই নিজের পাপেই তোমার ওই বৌমা, মেয়ে স্বরূপা বৌমাকে ধর্ষণ করে খুন করেছো। আর এই পাপই তোমার ধ্বংসের পথটা পরিষ্কার করে দেবে। এই সেই আজাদ আলীর বাড়ি, আসুন। আজাদ আলী? তাহলে কোথায় কোথায় আমার রাজা বাচ্চা কোথায়? বলছি এই যে হান্দা গঙ্গারাম, এখন দাঁড়িয়ে থাকলে হবে? বাবা মাকে প্রণাম করো। এই তো মা, আমরা আপনার রাজা আর বাদশা। রাজা বাচ্চা কই? এসো মা, এসো। আমার রাজা, আমার বাচ্চা।
এই তো আমার দুষ্টু মিষ্টি দুটি বৌমা, যেন আমার ভাঙা ঘরে চাঁদের আলো। তোমাদের ছাড়া আমার সংসার কি মানায় মা? আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মুছাইছে, যে ডিডি সাহেবের ধ্বংস কামনায় আজ সেই ছুটে আসছে আমার মৃত্যু দূত হয়ে। কারণ ওই ডিডি জানতে পেরেছে তার ওই ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আজ নেই, আর থাকবেই বা কেন? তার ওই লাখ লাখ টাকা যে আমি গরিব নিরন্ন মানুষগুলোর মধ্যে বিলিয়ে দিয়েছি, আমার ওই মৃত বোনের আত্মার শান্তি কামনা। একদিন যাকে ওই ডিডি ধর্ষণ করে খুন করেছিল, আর তারই প্রতিশোধের নেশায় আমি উন্মত্ত হয়ে কে কে तुम्हारा मौत ए साले कुत्ते के औलाद सब सब जवाब दीजिए ना আমার ব্যাংকের অ্যাকাউন্টে রুপিয়াগুলো কোথায় গেল? আমি জানি না স্যার, হয়তো কেউ ওই বেমানি করে। कोई अकाउंट के जिम्मेदार আছো तुम আর বেইমানি করবে অন্য কেউ? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন স্যার, আমি তো আপনার ওই পায়ের কাছে কুত্তা হয়ে পড়েছি স্যার। নেই কুত্তা নেই, আমি দুধ কলা দিয়ে কালসা পুষেছি, লেকিন সেই সাপের ফোনা কিভাবে দুমড়ে মুচড়ে ধরতে হয় ওই আমার খুব अच्छी तरह याद আছে। বল স্যার, ক্ষমা করুন স্যার, দয়া করে আমাকে আর মাত্র 24 ঘন্টা সময় দিন স্যার। এই সময়ের মধ্যে আপনার ওই আসল অপরাধীকে ধরে আপনার ওই পায়ের কাছে এনে ফেলবো স্যার। ওকে, তোমাকে আমি 24 आवर समय দিলাম, और वही टाइम पर तुम নিজেকে निर्दोष प्रमाण করতে পারলে তো ভালো, নইলে तुम्हारा मौत कोई भगवान भी रोध করতে পারে। স্যার यस, ये डीडी साहब का आखिरी फैसला है। और सुनिए, वही टाइम पर হোটেলের বাইরে যেতে পারবে না, এই সারা হোটেল আমার আদমি ঘিরে রেখেছে, আর বেইমানি করার চেষ্টা করলে वही भगवान तुम्हारा मौत रोध करते कोई। तुम याद रखना, याद रखना, रखते আর ওই 24 ঘন্টার মধ্যেই আমি তোমার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেব, আর সেটাই হবে এই রক্তিম ব্যানার্জির আখেরি মিশন। আর সেই মিশন পূরণ করার আগেই একটা সত্যি কথা বলবে যে ওই লাখ লাখ টাকা গায়েবের প্রকৃত রহস্যটা কি? আরে তুমি এখানে কেন? হয় নেই, আমি তোমার শত্রু নই, বরং মিত্র, আর আমার পরিচয় কি আইবি দপ্তরে? চুপ, এবার বলো, নারী পাচার করার ওই লাখ লাখ টাকা? না স্যার, আজ পর্যন্ত কোনো নারী এখান থেকে পাচার হয়নি। আমার এক বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে অন্য বোনদের পাচার করব আমি? তাহলে বিদেশ থেকে যেসব কাস্টমাররা আসতো? তারা কেউ স্যার বিদেশি নয়, তারা ছদ্মবেশে আমার বন্ধুর দল, আর তারা ওই তাদের মেয়েদের নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিত, আর তারা বলে আসতো তারা যেন ওই কিছুদিন আত্মগোপন করে থাকে, যতদিন না ওই ডিডি সাহেবের চিতা জ্বালাতে পারছি। না, তোমাকে আর চিতা জ্বালাতে হবে না, ওদের শাস্তির ব্যবস্থা আমিই করব। না স্যার, ওকে খুন করব আমি, আর আমাকে অ্যারেস্ট করার দায়িত্ব আপনার। নাটক জমে উঠেছে, এক্ষুনি শুরু হবে হোটেল উর্বশীর বিশেষ মেহফিল, কিন্তু তারপর যে রক্তের হোলি খেলা শুরু হবে
তাতে আইবি দপ্তরের অফিসার হিসেবে আমার ভূমিকা কি আপনারাই বলুন। এই গলির ভগবান রূপী দেশদ্রোহী তথা সমাজের শত্রুকে আমি অ্যারেস্ট করব নাকি তার বিচারের ভার তুলে দেব ওই নির্যাতিত নিপীড়িত জনগণের হাতে। कैप्टन सब अतिथि को ये नाच महल में बुला लो। নমস্কার মাননীয় ভক্তমণ্ডলী, হোটেল উর্বশীর আজকের এই বিশেষ মাহফিলে সমস্ত অতিথি আসন গ্রহণ করার জন্য আপনাদের অনুরোধ করছি। आइए आइए पादरी साहब। गुड इवनिंग मिस्टर टीडी साहब। गुड गुड इवनिंग गुड इवनिंग। लेकिन आप पादरी हुए। हाँ हाँ मिस्टर टीडी, आई लाइक मोस्ट डांस एंड सॉन्ग। लेडीज एंड जेंटलमैन, ये होटल उर्वशी का 50 साल पूर्ति के लिए आप सबको ये डीडी साहब जाना बहुत बहुत शुक्रिया। रखते स्टार्ट द प्रोग्राम। লেডিস এন্ড জেন্টলম্যান, ডিডি সাহেবের অনারে আজকের এই বিশেষ মাহফিলে আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করছেন প্রখ্যাত পপ সিঙ্গার জুটি মিস ঝুমকা আর মিস্টার বাদশা। যদি কেউ একবার আসে সেই তো বসে এই গলিতে, যদি কেউ একবার আসে সেই তো বসে তুই এখানে দিতে হলি এই গলিতে, যদি কেউ একবার আসে সেই তো বসে এই গলিতে, যদি কেউ একবার আসে সেই তো বসে ये साले कुत्ते के हालात। বাবা কলির ভগবান রূপে এই শয়তান, জীবন্ত শয়তান দেবদত্ত ঘোষাল। साले कुत्ते की औलाद, तुझे अभी मोतोर नहीं रे शैतान, मोतोर। আরে আপনি স্যার ছুঁচো মেরে হাত বন্ধ করছেন কেন স্যার? ওইসব অ্যান্টি সোশ্যালদের কিভাবে শাস্তি করতে হয় তা আমি স্যার ভালোভাবেই জানি আর কি। डैने, कहाँ गया तू? But who are you? আপনার নতুন দেহরক্ষী স্যার, এটা ধরুন স্যার, তাহলেই বুঝতে পারবেন। ये क्या? আপনার দেহরক্ষীর কাটা মুন্ডু স্যার। আচ্ছা সেই জন্য তো আমি এখন আপনার নতুন দেহরক্ষী। আপনার মতো হাজারটা দেহরক্ষীও এই দেশদ্রোহী শয়তান দেবদত্ত ঘোষালকেও বাঁচাতে পারবে না। রাজা প্রস্তুত হও, এই মৃত্যুর জন্য প্রস্তুত হও।
দেশদ্রোহী। দাঁড়াও বাচ্চা, বলুন করুন ভগবান, ওই গরিব চাষির বুক থেকে জময় শিশু কেড়ে নিয়ে কে তৈরি করেছে আজকে এই রাজা বাদশা? বলুন কে খুন করেছে সহজ সরল আকাশকে? আমার মতো হাজার হাজার বেকার যুবককে চাকরি দেওয়ার নাম করে এই প্রতিবাদী কণ্ঠস্বরটা কে বন্ধ করেছে? কার চক্রান্তে আজ আমি অন্ধ? কে আমার জীবন থেকে সোনালী দিনগুলো কেড়ে নিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে? কোন ভগবান রূপী শয়তানের হাতে আমার মতন একটা নারীকে তোর মতন একটা পশু লাঞ্ছিত করেছে? আজ তোমাকে বাবা বলে ডাকতে আছে আমার ঘেন্না হচ্ছে। এখনো যদি বলছি নিজের সৎ শহর থেকে ডাকে, তাহলে এদের প্রত্যেকের প্রশ্নের উত্তর তুমি দাও। তুই বিশ্বাস কর মামুনি, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই, যা করেছে এই শালা রক্তিম। রক্তিম নয় ডিডি সাহেব, আমি রতন বোস। আর আমার একমাত্র বোনকে তুই তুলে এনে ধর্ষণ করেছিস। বল বল। তাহলে বোধহয় আমি অপরাধী। তোমরা সবাই মিলে আমায় ক্ষমা করে দাও। ক্ষমা? এ কি? হাসি বন্ধ করো। হাসছো কেন তোমরা? আমাকে খুন করবে বলে, সবাই মিলে আমাকে কেলাবে বলে। কিন্তু এই সমাজ সংসারের বুকে আমার মতো কোটা কলির ভগবান আছে তা তোমরা জানো? আর তোমরা কোটাকেই বা শেষ করবে? এই দেশের শিল্পপতি ধনী ব্যবসায়িক প্রত্যেকের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক একটা কলির ভগবান। তোমরা কোনোদিনে তাদেরকে শেষ করতে পারোনি, পারবে না। এই মুখোশের আড়ালে কলির ভগবান আগেও ছিল, এখনো আছে এবং আগামী দিনেও থাকবে। হ্যান্ডস আপ! গলির ভগবানদের অ্যারেস্ট করার জন্য সেই গতি এখনো রোধ করতে আইনেও এখনো সক্রিয় আছে। দেবদত্ত বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু আবির বাবু, এই কথাটা আমি আপনাকে বলার সুযোগ দেব না। ওকে খুন করব আমি, আর এই আইন দিয়ে কোনোদিন এই ভক্তের ভগবানকে প্রতিরোধ করা যায় না। তার জন্যই চাও জনজাগরণ। আর এই কলির ভগবান রূপী শয়তান আমার বোনের ইজ্জত আর মৃত্যুর দাম দিতে হবে তোমাকে, তোমার এই বুকের রক্ত দিয়ে। সমাজকে কলস মুক্ত করতে আজ এই শয়তান কলির অবসান। মাতৃ সমাজ নারীর ইজ্জত লুণ্ঠন করতে এই কলির শয়তানকে আজ আমি মেরেই ফেলবো। বল শয়তান! তোমার সারিকামি নবদ্বীপ দৃষ্টিকর উন্মোচন কবিনাশ সমসন্ততে কবতিন ককর্ম হাতে সমাসন মহাকাল সিদ্ধাশ্রমে আছো তুমি উগ্র তপস্যায় গৌরঙ্গ মূরতি ধরি এক দেহ থেকে নব দেহে করিব প্রকাশ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা সুধা নমস্তে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্রশালিকে শরণ্যত্র মুখে গৌরী নারায়ণ নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূতে সনাতনে গুণাশয়ে গুণমে নারায়ণ নমস্তে या देवी सर्वभूतेषु आदिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु
জাগো দুর্গা জাগো বসব রণধারে অভয়া শক্তি বল কোদায়িনী